আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এখন প্রচন্ড গরম চলছে, আর এই গরমে সবচেয়ে কষ্টের সমস্যা হলো ঘামাচি ও চুলকানি। শরীর চুলকাছে, ঘুম হচ্ছে না, কাজে মন বসছে না। আজকের ভিডিওতে আমি বলবো কোন লক্ষণে কোন হোমিওপ্যাথিক ঔষধ দিলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগীর সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ঘামাচি কেন হয়? গরমে আমাদের শরীরে অতিরিক্ত ঘাম তৈরি হয়। এই ঘাম যখন ঠিকমতো বের হতে পারে না, ঘামের গ্রন্থি বন্ধ হয়ে যায়, তখন ত্বকের নিচে ঘাম জমে ঘামাচি তৈরি হয়। এর সাথে ব্যাকটেরিয়া সংক্রমিত হলে চুলকানি ও জ্বালাপোড়াও করতে পারে। কাদের বেশি হয়? সাধারণ ছোট শিশু, কারণ তাদের ত্বক কোমল ও সংবেদনশীল। যারা বেশি মোটা ও ওজন বেশি, যারা টাইট ও সিনথেটিক কাপড় পরেন। ডায়াবেটিস রোগীদের ঘামাচির সমস্যা হতে পারে এবং সহজে সারে না। ঘামাচির লক্ষণ সমূহ। ঘামাচির সাধারণ যে লক্ষণগুলো দেখা যায়: ত্বকে ছোট ছোট লাল দানা, অসহ্য চুলকানি বিশেষ করে রাতে, জ্বালাপোড়া ও গরম অনুভূতি, ঘামলে চুলকানি বেড়ে যায়, গলা, বুক, পিঠ ও কুস্কিতে বেশি হয়, কখনো কখনো পুজ হয়ে ফুলে ওঠে। আজকে আমি তিনটি প্রধান হোমিওপ্যাথিক ঔষধ বলবো: সালফার, অ্যাপিসমেল ও রাস্টক্স। এই তিনটি ঔষধ ঘামাচি ও চুলকানিতে সবচেয়ে বেশি কাজ করে। মনোযোগ দিয়ে লক্ষণগুলো শুনুন। তাহলে চলুন শুরু করি। ঘামাচি ও চুলকানির জন্য প্রথম ঔষধটি হলো সালফার। সারা শরীরে অসহ্য চুলকানি, রাতে ও গরমে চুলকানি অনেক বেশি হয়, চুলকালে জ্বালাপোড়া করে, গরম পানিতে গোসল করলে আরো বাড়ে, ত্বক শুকনো, খসখসে ও লাল, পায়ের তলা জ্বালা করে। তবে সালফারের ক্ষেত্রে মনে রাখবেন, চুলকানি প্লাস গরমে বৃদ্ধি প্লাস জ্বালাপোড়া, এই তিনটি লক্ষণ একসাথে থাকলে সালফার ঔষধটি খুব ভালো কাজ করে। এটি ঘামাচির প্রধান ঔষধ। সালফার 30 শক্তি 2 বার করে 5-6 বড়ি করে অথবা 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 3 থেকে 5 দিন খেতে হবে। এতে ঘামাচি ও চুলকানি কমে যাবে। ঘামাচি ও চুলকানির দ্বিতীয় নম্বর ঔষধটি হলো অ্যাপিসমেল। ত্বক ফুলে গেছে, লালচে ও চকচকে, মৌমাছির কামড়ানোর মতো জ্বালাপোড়া ও ব্যথা, ঠান্ডা পানি বা ঠান্ডা বাতাসে আরাম লাগে, গরমে সব লক্ষণ বেড়ে যায়, পানির পিপাসা কম, ঘামাচিতে পুজ জমে, এই লক্ষণে অ্যাপিসমেল অসাধারণ কাজ করে। 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। এতেই ঘামাচি ও চুলকানি নির্মূল হবে। ঘামাচি ও চুলকানির ক্ষেত্রে তৃতীয় ওষুধটি হলো রাস্টক্স। ত্বকে ছোট ছোট পানি ভরা, অসহ্য চুলকানি ও চুলকালে জ্বালা করে, রাতে ও বিশ্রামে চুলকানি বাড়ে, নড়াচড়া করলে এবং গরম সেক দিলে কিছুটা আরাম পায়, ত্বক লালচে ও ফোলা। রাস্টক্সে কিন্তু ঠান্ডা বাতাসে বাড়ে। অর্থাৎ রাস্টক্সের প্রধান লক্ষণ পানি ভরা ও ছোট ছোট দানা প্লাস রাতেই বেশি চুলকায় প্লাস নড়াচড়াতে আরাম লাগলে রাস্টক্সই প্রয়োজন। রাস্টক্স 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। ঘরোয়া টিপস: ঔষধের পাশাপাশি ঘামাচির ক্ষেত্রে এই কাজগুলো অবশ্যই করবেন, তাহলে খুব দ্রুতই কাজ হবে। সুতির ঢিলে ঢালা কাপড় পরুন, দিনে 2 থেকে 3 বার ঠান্ডা পানিতে গোসল করুন, প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করুন, রোদ্রে বাইরে গেলে প্রয়োজনে ছাতা ব্যবহার করুন। আজকের ভিডিওটিতে গরমে ঘামাচি ও চুলকানির ক্ষেত্রে 3টি হোমিওপ্যাথিক ঔষধের কথা জানলাম। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন, পরিবার ও বন্ধুদেরকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার সমস্যার কথা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।